Dear viewers, I am optimistic that all of you are good or well by the grace of Allah. I am also well by the grace of Allah. So dear viewers, আজকে আমরা ট্যাগ কোশ্চেন পার্ট 3 নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। এই পাঁচটা বাক্যের মাধ্যমে আমরা পাঁচটা রুল শিখে ফেলবো, যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এক্সেপশনাল কিছু রুল এই পাঁচটা বাক্যের মধ্যে রয়েছে। তোমাদের কনসেন্ট্রেশনটা এদিকে ঠিক রাখো যেন তোমরা এই পাঁচটা নিয়ম খুব সহজেই দখল করতে পারো। Dear viewers, look at the whiteboard. Number 1, Jeba works hardly. Jeba works hardly. Jeba কাজ করে না বললেই চলে। That means এখানে যদি আমরা তাকাই তাহলে এখানে কোনো অক্সিলারি ভার্ব আমরা খুঁজে পাই না। যদি না পাই ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমাকে কী করতে হবে? অবশ্যই এখানে দেখতে হবে এই বাক্যটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা আবার একটু পড়ি। জেবা ওয়ার্কস হার্ডলি, জেবা কাজ করে না বললেই চলে। স্বাভাবিকভাবে অর্থের দিকে যদি তাকাই তাহলে এটা প্রেজেন্ট টেন্সে হয়। অন্যদিকে ওয়ার্কসের সাথে অ্যাস রয়েছে, তাহলে স্বাভাবিক নেচার অনুযায়ী, বৈশিষ্ট্য অনুযায়ী আমরা ধরে নিতে পারি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে যেহেতু এখানে অ্যাস রয়েছে, তাহলে অবশ্যই আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসাবে ডাজ ব্যবহার করব। সেকেন্ড স্টেপ, আমরা দেখব এটা কি পজিটিভ অর নেগেটিভ। ডিয়ার ভিউয়ার্স, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে সেন্টেন্সে হার্ডলি, স্কারলি, সেলডম, নোবডি, নান এগুলো থাকবে, এটা অবশ্যই নেগেটিভ কাজ করবে। তাহলে এটা অবশ্যই নেগেটিভ সেন্টেন্স। যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে এখানে নট ব্যবহার করা হবে না বা ঠিক হবে না। তাহলে আমরা সাবজেক্টের কাছে চলে যাব। সাবজেক্ট এখানে কি রয়েছে? জেবা। তাহলে জেবা কি? একজন মেয়ের নাম। তাহলে জেবার প্রনাউন কি হচ্ছে? জেবার প্রনাউন হচ্ছে শি। তাহলে অ্যান্সার হলো কি? ডাজ শি। ক্লিয়ার? নাম্বার 2, ডোন্ট টক হেয়ার। এখানে কথা বলো না। ডিয়ার ভিউয়ার্স, একজন কথা বলতেছে, যে বলতেছে যে ডোন্ট টক হেয়ার, এখানে কথা বলো না, নিষেধ করা হচ্ছে। দ্যাট মিন্স এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা সাধারণত উইল ইউ ব্যবহার করি। আর যেহেতু এটা নেগেটিভ রয়েছে, তাহলে অবশ্যই আমরা কি ব্যবহার করতে পারি বলো তো তোমরা? আমরা অবশ্যই ব্যবহার করব উইল ইউ। উইল ইউ। নাম্বার 3, বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড। বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড। বাংলাদেশ আমার মাতৃভূমি। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এটাকে যদি ট্যাগ কোশ্চেন করি, নাম্বার 1 এখানে রয়েছে ইজ, তাহলে আমরা অক্সিলারি ভার্ব ইজ লিখব। স্টেপ নাম্বার 2, এটা পজিটিভ বাক্য, অবশ্যই এটাকে নেগেটিভ করতে হবে, ইজন্ট। আমরা এরপরে চলে যাব সাবজেক্টের কাছে। সাবজেক্ট এখানে রয়েছে বাংলাদেশ। দ্যাট মিন্স আওয়ার কান্ট্রি নেম। বাংলাদেশ একটা দেশের নাম। শুধু বাংলাদেশ নয়, যে কোনো দেশের নাম যদি সাবজেক্ট হিসেবে ট্যাগ কোশ্চেনে বসে, এক দেশের নাম থাকলে আমরা অবশ্যই সেখানে শি ব্যবহার করব। ডিয়ার ভিউয়ার্স, ইউ ক্যান আস্ক মি হোয়াই। আমরা তো শি ব্যবহার করি সাধারণত স্ত্রী জাতি বুঝালে, কিন্তু বাংলাদেশ তো একটা দেশের নাম, তাহলে এখানে শি ব্যবহার করব কেন? অবভিয়াসলি আমরা সেখানে শি ব্যবহার করব, তার রিজন হচ্ছে দেশকে মায়ের সাথে তুলনা করা হয়, মাতৃভূমি বলা হয় এই কারণে। আর মা যেহেতু নারী অর্থাৎ স্ত্রী জাতি, এই কারণে ডিয়ার ভিউয়ার্স আমরা এখানে শি ব্যবহার করব। ক্লিয়ার? অবভিয়াসলি ক্লিয়ার। নাম্বার 4, দ্য আইডল ক্যান ডু নাথিং। ডিয়ার ভিউয়ার্স, দ্য আইডল ক্যান ডু নাথিং। অলসরা কিছুই করতে পারে না। আমরা যদি এখানে অক্সিলারি ভার্বের দিকে তাকাই, তাহলে এখানে আমরা অক্সিলারি ভার্ব খুঁজে পাই ক্যান। দেন দ্য সেকেন্ড স্টেপ, এখানে আমরা দেখব এটা কি পজিটিভ বাক্য অর নেগেটিভ বাক্য। এখানে যদি বাক্যটার দিকে তাকাই, দ্য আইডল ক্যান ডু নাথিং, এখানে নাথিং শব্দটি রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, তোমরা অলরেডি এটা জেনে গেছো যে সেন্টেন্সে নাথিং থাকে, নোবডি থাকে, সেলডম থাকে, ফিউ থাকে, লিটল থাকে, এটা অবভিয়াসলি নেগেটিভ। যেহেতু এখানে নাথিং শব্দটি রয়েছে, তাহলে অবশ্যই এখানে নট ব্যবহার হবে না। আশা রাখি তোমরা বুঝতে পেরে গেছো। এবার লাস্ট স্টেপে আমরা চলে যাব। দ্যাট মিন্স সাবজেক্টের কাছে, দ্য আইডল। তাহলে এখানে আমরা কি ব্যবহার করবো আইডলের পরিবর্তে? আইডল কথার অর্থ হচ্ছে স্বাভাবিকভাবে এটার মিনিং হচ্ছে অলস। কিন্তু ডিয়ার ভিউয়ার্স, এখানে একটা গ্রামার খুব ভালোভাবে বুঝতে হবে। সেটা হচ্ছে যদি কোনো অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দি বসে, তাহলে সেটা প্লুরাল হিসেবে কাজ করে। কি বলেছি? যদি কোনো অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দি
থাকে তাহলে সেটা প্লুরাল হিসেবে কাজ করে। তাহলে আমরা বাক্যটার দিকে একটু তাকাই। দ্য আইডল, দ্যাট মিনস অলসরা। অলসরা বলতে কি একজন বোঝায় আর একের অধিক বোঝায়? অবভিয়াসলি এটা একের অধিক বোঝায়। আর যেহেতু আইডল কথার অর্থ হচ্ছে অলস, অলসের পূর্বে আর্টিকেল দিয়ে বসেছে, এটা প্লুরাল হিসেবে কাজ করেছে। আর বাংলা অর্থ যদি করি তাহলে হবে অলসরা। তাহলে অলসরা হলে অবভিয়াসলি এখানে দে বসবে। ক্লিয়ার? তাহলে অ্যান্সারটা কী হলো? ক্যান দে। নাম্বার 5, ইট মিনস ডুইং দ্য ওয়ার্ক দেন। ডিয়ার ভিউয়ার্স, এই রুলটা একটু নতুন, তোমরা খুব ভালোভাবে জানবে। এটাকে ডিসগাইজ ট্যাগ কোশ্চেন বলে। তো অবভিয়াসলি এখানে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। তো এখানে খুব সংক্ষেপে অ্যাজ দেওয়া আছে। তো অ্যাজ দিয়ে আমি কি বুঝবো? অ্যাজ দিয়ে কোন অক্সিলারি ভার্বটা বুঝবো? আমরা খুব ইজিতে দেখব যে এই অ্যাজ দিয়ে হয় ইজ হবে, না হয় ওয়াজ হবে, না হয় হ্যাজ হবে। এখন ডিয়ার ভিউয়ার্স, হেয়ার ইজ কোয়েশ্চেন, আমি কি ইচ্ছে মতো ইজ, ওয়াজ, হ্যাজ ব্যবহার করতে পারবো, না এখানে সুনির্দিষ্ট কোনো রুল ফলো করতে হবে? হ্যাঁ, অবভিয়াসলি ডিয়ার ভিউয়ার্স, এখানে সুনির্দিষ্ট রুল ফলো করতে হবে। যদি ভার্বের সাথে আইএনজি থাকে ইজ অথবা ওয়াজ হবে। প্রেজেন্ট টেন্স হলো ইজ আর পাস্ট টেন্স হলো ওয়াজ। আর ভার্বের যদি পাস্ট পার্টিসিপল হয় তাহলে আমরা এখানে হ্যাজ ব্যবহার করব। তাহলে আমরা ভার্বের দিকে তাকাই, এখানে ভার্ব রয়েছে ডুইং, তাহলে অবভিয়াসলি এখানে আইএনজি রয়েছে, তাহলে হয় ইজ হবে, না হয় ওয়াজ হবে। তাহলে আমাকে মিনিংটার দিকে তাকাতে হবে। ইল মিনস ডুইং দ্য ওয়ার্ক দেন। ইলমি তখন কাজটি করতেছিল। ইলমি তখন কাজটি করতেছিল বলতে কি বর্তমান বোঝায়? নো, অবভিয়াসলি এটা অতীতকালকে স্মরণ করিয়ে দেয়। যেহেতু অতীতকালকে স্মরণ করিয়ে দেয় তাহলে আমরা অবভিয়াসলি লিখব ওয়াজ। তাহলে আমরা এখানে অ্যাসের পরিবর্তে অক্সিলারি ভার্ব হিসাবে পেয়ে গেলাম ওয়াজ। সেকেন্ড স্টেপ, ইল মিনস ডুইং দ্য ওয়ার্ক দেন। ইলমি তখন কাজটা করতেছিল, এটা পজিটিভ বাক্য, এটাকে নেগেটিভ করতে হবে ওয়াজন্ট। লাস্ট স্টেপ, সাবজেক্টের কাছে আমরা চলে যাব। আমরা খুব ভালোভাবে জানি ইলমি একজন মেয়ের নাম, এটা স্ত্রী জাতি, আর স্ত্রী জাতি হলে শি হবে, তাহলে ইলমির প্রণয়ন হচ্ছে শি। তাহলে অ্যান্সার হলো ওয়াজন্ট শি। ডিয়ার ভিউয়ার্স, আশা রাখি তোমরা খুব ভালোভাবে ক্লিয়ারলি ডিপলি এটা বুঝতে পেরেছ নম্বর 2 রে। থ্যাংকস, আল্লাহ হাফেজ।